মাদারীপুরে ডিজেল সংকট থাকায় বোরো খেতে সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় কৃষক। জমি শুকিয়ে ফেটে যাচ্ছে, ফলে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ফসলের ক্ষতির আশঙ্কাও বাড়ছে। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের জ্বালানির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নে ফেরিঘাট এলাকার কৃষক সিরাজ মহাজন এবছর তিনি 2 একর জমিতে বোরো ধান রোপণ করেছেন। শুরুতে ভালোভাবেই পানি সরবরাহ পেলেও এখন আর পাচ্ছেন না, এতে ধান খেতে ফাটল ধরেছে। এই গ্রামেরই অর্ধশত কৃষকের এখন একই অবস্থা। জ্বালানি তেলের সংকটে নষ্ট হতে চলেছে তাদের আবাদ করা ফসল। তবে পানি সরবরাহকারীদের অভিযোগ, 3 দিন ঘুরে 500 থেকে 1000 টাকার ডিজেল পেয়েছেন তারা, তাও আবার লম্বা লাইনে দাঁড়িয়ে। তেল ফাইটে দিতেছে, তেল পাইতেছি না, তেল পাইতেছি না, বললো চিলাস পাইতেছি না, কেমনে বলবো স্যার মরার কায়দা। দিনের পর দিন বয়ে থাকি, তেল পাই না, সিরিয়ালে বয়ে থাকি, তেল পাই না। পিছে আগে সিরিয়ালে তেল দিয়ে থাকে বাকি, কিন্তু আমাকে তেল দিচ্ছে না, লাইনে খাড়া করে না। কৃষক যদি চাষবাস না করতে পারে তার দেশের মানুষ কিভাবে চলবে? আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের কৃষককে সর্বপ্রথম তেল দেওয়া হোক। তেলের লেগে আসলে তারা গাড়ির তেল আগে দেয়, আমাকে কৃষিকে তেল দিতেছে না, আমাকে 5 লিটার 10 লিটার তেল দেয়, অনেক পুরোই দেয়। এলাকায় মারামারি হইতেছে, লোকে পানি দিতে পারি না, তুমি কয়তন দাও জানি না, দরকার হলে ধান হয় না, তুমি ধানের ভাগ নিবা না, এরকম মারামারি হইতেছে, দরকার তেল পাইতে আসি না। এদিকে পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই তারা পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ পাওয়ায় বিপাকে পড়েছেন তারাও। চাহিদা মতো তেল পাই না, দিতে পাই না। আমাদের বিভিন্ন পাম্প বিভিন্ন লোকে ভাঙচুর করতে হয়, এমন বিভিন্ন আমরা ব্যবসা করিয়া সাধারণ মালিকরা কাস্টমার জিম্বা হয়ে গেছে। আমাদের বাপ মা এমন আমার জাত গোষ্ঠী গালিগালি করে, যাতে বাংলাদেশ সরকার দাবি আমাকে যাতে পূর্ণ তেল দেব, নাহলে আমাদের পাম্প বন্ধ করে দেব। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকরা যেন প্রয়োজনীয় জ্বালানি তেল পেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত সেচের চাহিদা আছে, যেগুলো আপনার ফ্লাওয়ারিং পর্যায়ে আছে সেখানে সেচের চাহিদা আছে। তো আমরা এইভাবেই ব্যবস্থা নিচ্ছি যাতে করে আমাদের কৃষক সর্বাধিকার পায়, অগ্রাধিকার ভিত্তিতে তারা স্লিপের মাধ্যমে। আর জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে অভিযান ও তদারকি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জ্বালানি তেল, তারপরে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলি যদি কেউ মজুত করার চেষ্টা করে সেগুলি আমরা খুঁজে বের করব এবং এক্ষেত্রে কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটিই হতে পারে। তবে আমরা অবশ্যই এই বিষয়টি মনিটর করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাদারীপুর জেলায় এবছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3370 হেক্টর জমিতে। ডিজেল সংকটের দ্রুত সমাধান না হলে বোরো উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মনিরা কাজরি, 71। মাদারীপুরের ডিজেল সংকটে বোরো আবাদ ব্যাহত হচ্ছে, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কি বলছেন কৃষকরা, এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে, বিস্তারিত জানতে চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে সেই তেলের প্রভাব কিন্তু মাদারীপুর জেলা শুরু হয়ে গেছে গিয়া। মাদারীপুর জেলায় 14টি ফিলিং স্টেশন রয়েছে। এই 14টি ফিলিং স্টেশনের প্রতিদিন তেলের চাহিদা রয়েছে প্রায় 2 লক্ষ লিটারের বেশি। কিন্তু এই তেলের চাহিদা 2 লক্ষ লিটার হওয়ার কারণে এর প্রতিদিন কিন্তু অর্ধেকের কম তেল পাচ্ছে এই মাদারীপুর যে ফিলিং স্টেশনগুলো আছে। এই অর্ধেকের বেশি তেল পাওয়ার কারণে কিন্তু মাদারীপুর জেলার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনে কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু তেলের পাম্পগুলো বন্ধ থাকে এবং দিনে যখনই কিন্তু পাম্পগুলো খোলা হয় তখন কিন্তু এই তেল নেওয়ার জন্য সারিবদ্ধভাবে কিন্তু তারা কিন্তু মোটরসাইকেল এবং যে বাসগুলো তারা কিন্তু একদম ব্যাপকভাবে ছিটালে বসে থাকে। এবং এই যে শুধু মোটরসাইকেল এবং গাড়ি না, এবং কৃষি খাতে যে মাদারীপুর যেটা একটা প্রভাব পড়ছে এই তেলের কারণে, এখন বড় ধানের আবাদ চলছে। সেই বড় ধানের আবাদের কারণে কিন্তু তারা কিন্তু আসলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা কিন্তু আসলে পর্যাপ্ত তেল পাচ্ছে না এবং ডিজেল পাচ্ছে না, এবং যেহেতু তারা কৃষক মানুষ তারা কিন্তু আসলে সময় বের করে এবং দূর দূরান্ত থেকে আসতে কিন্তু তাদের কষ্ট হচ্ছে। কারণ যারা কৃষক মানুষ তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের থেকে তারা কিন্তু তেল দিতে শহরের মধ্যে আছে, কারণ পেট্রোল পাম্প গুলা কিন্তু রাস্তার পাশে এবং শহরের মধ্যে হয়ে থাকে। এবং যারা কৃষক আছে তারা এবং গ্রাম পর্যায়ে কৃষি কাজ করে তারা কিন্তু আসলে খুবই কষ্ট করে আসতেছে এবং তারা কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে তেল পেতে খুব তাদের খুব কষ্ট হচ্ছে। এই কারণে কিন্তু আসলে মাদারীপুর জেলায় বড় ধরনের আবাদের খুব সমস্যা হচ্ছে। আমি একটু কথা বলবো মাদারীপুর জেলা ফিলিং স্টেশনের সভাপতি ইউসুফুল্লাহ মিয়ার কাছে। একটু আপনার কাছে জানতে চাই আসলে এই যে তেলের সংকট কেন তেলের সংকট হচ্ছে, এবং যে কৃষি যারা লোক আছে তারা কৃষি ক্ষেত্রে কাজ করতে তারা আসলে তেল পেতে কি করতেছে না, ব্যবস্থা নিচ্ছে আপনারা? আসলে ব্যাপারটা হচ্ছে এই মার্চের 6 তারিখের পর থেকে আমাদের আগে আমি নিয়মিত তেল পাচ্ছি। মার্চের 6 তারিখের পর থেকে যুদ্ধ লাগার পর থেকে তারা বিষয় পড়তেছে ডিপো থেকে যে চাহিদা ছিল আমাদের পেট্রোল মাল দিত,
এখন চাইতে মতো মাল আমাদের দেয় না। 6 তারিখ 12 বন্ধু বলছে, 12 তারিখে বলছিল যে 15 তারিখে আমি তেল পেয়ে যাবেন। 15 থেকে 12টার সময় ঘোষণা দেবো, রাত 12টার সময় আবার নিশ্চিত ঘোষণা করছে। 15 তারিখ পর থেকেই আমাদের মাদারীপুর জেলায় একদিন পর আমাদের চাহিদা আমাদের 15,000, সেই তেল দেয় 6,000। এই তেল না থাকার কারণে সাধারণ পরিবহন, লোকাল বাস, বিভিন্ন বাস রাস্তাঘাটে পড়ে রয়েছে। এমন এই বাজার হিসাবে, বর্তমান হিসাবে, শহরে পাম্প হিসাবে আশপাশ তেল পায় না। শুধু মাদারীপুর শহরের মধ্যে থাকার কারণে সমস্ত পরিবহন চাপটা এই জায়গায় এখন তেল চাচ্ছে, তেল দিতে পারতেছি না আমরা। কিন্তু আমরা বিশেষভাবে অনুরোধ করলেও কোম্পানির কাছে বলে আমাদের যে নিয়ম মতো আসে নিয়ম ছাড়া তেল দিতে পারবো না। আমাকে প্রতিদিন তেল দিতে 8 থেকে 10,000, এখন তেল আমাকে একদিন পরে দেয় 9,000, আবার একদিন দেয় না, মাঝখানে বাদ দিয়ে দেয়। সর্বশেষে পরশু তেল আমাকে দেয় নাই, কাল তেল দেয় নাই, আজকে তেল দিবে আমাকে 9,000। আজকে আমার যেসব গাড়ি আছে চাহিদা আমার প্রায় আজকে 20,000 উপরে, কেন মাদারীপুর সঙ্গে তেল পায় না। আর কিছু সম্বন্ধে মাদারীপুর শহরে কেউ তেল দেয় না, আমি কিছু ডিলার তেল পাই। তা 7 তারিখ পর থেকে প্রতিদিন লাইন দেয়া কিছু লোকে কিছু তেল দিতেছি, যে প্রায় 1-1.5 লোক তেল পায়। তাতে তো কিছু হয় না, তার তো চাহিদা হলো প্রতিদিন 50 লিটার, তারা পায় হলো 5 থেকে 10 লিটার, এই চাহিদা হয় না। এইভাবে যদি প্রতিষ্ঠান হয় তাহলে কৃষি খাত থেকে, সমস্ত জমি খাত থেকে মানুষের বঞ্চিত হয়ে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে, মানুষের না খায় থাকার অবস্থা দাঁড়াইবে। সেই হিসেবে বিশেষ অনুরোধ করলাম সরকারকে, যাতে আমাদের প্রতিদিন নিয়মিত যত তেল লাগে যদি প্রশাসনের মধ্যে দিয়া আমাদের সেল করতে তেল গাড়ি চোরা বাজার না উঠায়, এই পক্ষে আমরা ব্যবসা সুযোগ করবো। আর আমার 4 জেলার পক্ষের দিকে আমি দায়িত্বে আছি, আমি স্পষ্ট বলি, যদি আমাকে তেল দিয়ে। ধন্যবাদ আপনাকে। পরিমাণ ডিপো থেকে তেল পাওয়া হচ্ছে না দিকে আসলে এই কৃষি সংকটটা দেখা দিচ্ছে। গতকাল কিন্তু আরিফুর রহমান, অসংখ্য ধন্যবাদ তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। মাদারীপুরে ডিজেল সংকটে বোরো আবাদ ব্যাহত হচ্ছে, এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আরিফুর রহমান যুক্ত ছিলেন।